হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ বেশ কয়েকদিন পর আবার নিচে নেমেছি। এই এত কাজের চাপে তো নামাই হয় না। আজকে অনেকদিন পর বেশ ভালো লাগছে, যদিও আবহাওয়াটা বেশ গরমই আছে। তারপর ভাবলাম চলো একটু নিচ থেকে ঘুরে আসি। এখন প্রায় বিকেল 6টার ওভার হয়ে গেছে, তাও এত রোদ। বাড়িতে প্রায় সবজি ফুরিয়ে এসেছে, তো তাই আমরা আজকে হাটে যাচ্ছি। আমি তো বেশ হেলতে দুলতে চলেছি বিকেলে। তারপরে ওদিকে দেখলাম মহাশয় এসে গেছেন। আরেকজন তো ভাইকে দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে চলে এলো, আর এদিকে দেখলাম যে হাট বন্ধ। তো ব্যাস আর কি করি, এসে আর একটু বসে পড়লাম। কোথা থেকে বাজার করবো ওটাই ভাবছি, কারণ সবজি একেবারেই নেই। সবজি কিনতে হবে, কালকে রান্নাও তো করতে হবে। আর একজনের তো গল্প ফুরোচ্ছেই না। ও এত পছন্দ করে একটু বাইরে বেরিয়ে গল্প করতে, ভীষণ ভালোবাসে ও। তারপরে আমরা আর একটা মার্কেটের দিকে এগোচ্ছি, ওখানে যদি কিছু ভেজিটেবলস পাওয়া যায় তো ওখান থেকেই সবটা নিয়ে নেব। তারপরে বাইরে বেরিয়ে দেখলাম সবাই ওই বাজারের দিকেই আজকে ছুটেছে। হ্যাঁ, প্রায় এখানে ভালোই বাজার আছে। টমেটো, পেঁয়াজ, আর এদিকে দেখলাম বেশ তরমুজ আর নারকেলও রয়েছে এখানে। তো আমি একটা বাকেট উঠিয়ে ভাবলাম পেঁয়াজটা এখানে ফ্রেশ লাগছে, ভালো পেঁয়াজ মনে হলো, তো একটু পেঁয়াজ নিয়েছি। 500 গ্রামের মতো পেঁয়াজ নিলাম। তারপরে দেখলাম ভেজিটেবল সব বেশ ভালোই রয়েছে এখানে। একটা শাক দেখতে পেলাম, আরগুলো বুঝতে পারছি না, বাট এটা দেখে মনে হলো যে এটা হয়তো নোটে শাক হবে। শাকটা তো ভালোই তাজা শাক, তো ভাবলাম একটা নোটে শাক নিয়ে নিই। এটা 23 টাকা নিয়েছে, মানে 1 আঁটির দাম এটাই। এরপরে আর দেখলাম কুমড়োটা এখানে এত বড় বড় একটা হাফ কাটা কুমড়ো ছিল, ওটাই নিয়ে নিলাম, কারণ এত বড় কুমড়ো নিয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। ওটা আমি ওয়েট করতে দিলাম। ওয়েট করতে দিয়ে দেখলাম যে দামটা এসেছে, ওরা আগে দেখাক, দামটা এসেছে এখানে 41 টাকা। ফ্রুট সেকশানে দেখলাম ভালোই ফল আছে, আমি বেশ কিছু আপেল নিয়ে নিয়েছিলাম। আর দেখলাম যে বিটটা এখানে আছে, তাই বিটটা নরম হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না, আমাকে বিটটা নিতে হলো। আর এদিকে ফ্রিজে দেখি যে দুধটা শেষ, তাই আমাকে দইয়ের পাউচ নিয়ে নিয়েছি। এবার ছোটো দইয়ের পাউচ হলে সুবিধা হয়, একটা বড় দইয়ের পাউচ কাটার পর একটু অসুবিধেই হয় পুরোটা ইউজ করতে। যাই হোক নিলাম। আর এইখানে আমরা এই চালটা ইউজ করি, এই চালটা এখানে মনে হয় 60 টাকা কিলো, একটু কম দাম এখানে হয়, তাই এখান থেকেই নিলাম। এদিকে কিছু ছোট ছোট আলু, আর এইটা হচ্ছে এক ধরনের শশা, এই ইয়েলোটা। এই অন্ধ্রপ্রদেশের মানুষ এখানের এই শশাটাই ওরা খায়। যাই হোক বাজার কমপ্লিট হলো, আমি চিপসটা এড়িয়ে চলি। তারপরে তো লিফটে এসে দেখলাম এখানেও বেশ লাইন সন্ধ্যার সময়, তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা লাস্ট পর্যন্ত রুমে পৌঁছলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমাকে সব কাজগুলো আজকে সেরে নিতে হবে। এরপর সন্ধ্যে দেখালাম, আর আমি মনে করি শুদ্ধ বস্ত্রে পুজো দেওয়ার থেকে শুদ্ধ মনে পুজো দেওয়াটাই আসল। মা দুর্গা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর জীবনের প্রতিটা পথে এগিয়ে যাওয়ার জন্য উনি যেন আমাদেরকে সেই শক্তিটা দেন।